আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কি জানেন ইব্রাহিম নবী কি করে আল্লাহকে খুঁজে পেয়েছিলেন? জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। এবং আমাদের প্রিয় মিজানুর রহমান আজেরি হুজুর কি বলছেন চলুন দেখা যাক। আল্লাহ বলে, ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম, ঠিক কিনা? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাই রে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল, ও ইব্রাহিম তুমি মুসলমান হও। বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বললেন, আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বললেন, গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। আল্লাহ বলে, এই নবী আমার এমন প্রিয় নবী, এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম। আল্লাহু আকবার। উনি ওনার নিজের সাথে কি কথোপকথন করেছেন দেখেন। উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ, খালি মূর্তির পূজা। উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে আগুনের পূজা, আবার কেউ করে গরুর পূজা। কথা কন। কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারেন না। উনি ভাবে, মানুষ মূর্তির পূজা করে কেন, কেন মূর্তির পূজা করে? সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। ঘটনা কি? এরাই বানায়, আবার এরাই কয় খোদা খোদা। ওনার মাথায় ধরে না। দেখেন সাইয়েদনা ইব্রাহিম ওনার চিন্তা, কমন সেন্সকে কাজে লাগালেন। কি রে, মূর্তির পূজা করে কেন? মূর্তি তো ওরা বানালো। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে। কিসের পূজা? গাছের পূজা করে। আবার যখন কাঠের দরকার হয় গাছ কোপাইয়া সাফ করে ফেলায়। পূজা করে গাছের, যখন কাঠের দরকার, লাকড়ির দরকার, খোদারে কোপায়া কি করে? টুকরো টুকরো করে ফেলে। উনি অবাক হয়, ঘটনা কি? এইটারে খোদা মানে, আবার এটারে কোপায় কেন? উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই, তো খোদা কি এরকম উদাও হয়? ওনার মাথায় ধরেন। এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে। আছে না নাই? আবার যখন পায়ে জুতা বানানো দরকার, গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায়, খোদার চামড়া দিয়ে জুতা। এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো, সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জ্বলজ্বল করে জ্বলে। এলাকার সবাই ধ্রুব তারার ইবাদত করে। তখন তিনি তার নিজের সাথে কি কথা বললেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। রাত্রিবেলা যখন সাইয়েদনা ইব্রাহিম তারা দেখলেন তারাটা অনেক সুন্দর, মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব, এই ধ্রুব তারা মনে হয় আমার। ফালাম্মা ফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয়, হায় হায়, খোদাই গেল কই?
এতক্ষণ ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। এতক্ষণ ভাবছি খোদা, এখন দেখি কি রে, তারারে ভাবছিলাম খোদা, এটা গেল কই? না না, যেটা যায় এটা আমার খোদা হইতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এরপরে উনি চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ। চাঁদ দেখে ভাবলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না? কথা কয় না? চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব। আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না। আমার রব আমারে ছেড়ে কোথাও যেতে পারে? আমার রব যদি আমারে পথ না দেখায় আমি তো গুমরাদের মধ্যে শামিল হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামস বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে উপরে উঠলো, গোটা পৃথিবীটারে গরম করে ফেললো। গোটা পৃথিবীটারে নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদনা ইব্রাহিম দেখতে পেলেন, উনি বললেন হাযা রব্বি, তাইলে এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। সূর্য সবচেয়ে বড় না? উনি ভাবলেন তাইলে ধ্রুব তারা আমার রব হতে পারে না, চাঁদ আমার রব হতে পারে, কারণ এইটা সবচেয়ে বড়, এটা আমার রব। আবার বিকেলবেলা গোধূলি লগ্নে যখন দেখলেন সূর্যটাও পশ্চিম আকাশে ডুবে যায়, তিনি বলেন ও আমার কওমের লোকেরা, তোমরা যেসব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, মাছের পূজা করি না, গাছের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না। আমি ওই আল্লাহর পূজা করি, ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার চেহারাটা আমি তার দিকে ফিরালাম যিনি সব বানালেন, যদিও আমি তারে দেখি না কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না। ঠিক কি না? এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে, আমার সব কথা শুনে, আমার সব ফড়িয়াতে সাড়া দেয়। চিল্লায় বলেন তিনি কে? আর তিনি বলে দিলেন ওমা আনা মিনাল মুশরিকিন, এত কিছুর পূজা যে তোমরা করো একটার পূজাও আমি করি না। তিনি সিদ্ধান্তে আসলেন এগুলো একটাও আমার রব হতে পারে না। রব হওয়ার জন্য যে কোয়ালিটি, একটার ওই কোয়ালিটি নাই। ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যেই সত্তা সব দেখে, যিনি সব শোনে, যিনি সব করতে সক্ষম। তিনি কে? চিন্তা করছেন কিভাবে একটার পর একটা চিন্তা, গবেষণা, অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে? আবার আল্লাহর সাথে সাইয়েদনা ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই? আল্লাহরে বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান। আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন, দরিয়ারে পাহাড় করেন, ধনীরে গরিব করেন, গরিবরে ধনী করেন। শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কেমন করে করতে পারেন দেখান। আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কইলা? আমি কেমন করে মৃতরে জীবিত করি এটা দেখা তোমার লাভ? আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না যে আমি করতে পারি? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা, অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যাবে, দেখলে ভাল লাগে, দেখলে। আল্লাহ বললেন ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি দেখে তোমার কি লাভ? তুমি নবী মানুষ, বিশ্বাস হয় না? তুমি নবী মানুষ, তুমি যদি এই কথা কও বাকিরা কইব কি? আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বলে বালা, বিশ্বাস হয় মানে অবশ্যই হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই, জানতে চাই, এজন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না। আল্লাহ বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে বালা হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে পারলে কলিজাটা একটু শান্তি লাগতো। আল্লাহ বললেন ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও, সুম্মা সুরহুন্না ইলাইক, 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করো,
মাথা, পা, পেট, কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো। আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, ওই যে পাহাড় দেখা যায়, এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুহুন্না, এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও। তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি। উনি আল্লাহর কথা মতো 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন, হাত পা সবকিছু মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোশতগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন। এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে সবগুলো গোশতের টুকরা জোড়া লেগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেঁটে হেঁটে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে। তাহলে আল্লাহর সাথে উনার কি চমৎকার প্রেমের কথা, মহব্বতের কথা, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।